মাছটা আমি এখানে বাছতে দিলাম। সাথে আমি কাঁচামরিচটা একটু ব্লেন্ড করে নিব। আমি সবসময় কাঁচামরিচের তরকারি খাই। মরিচটা ব্লেন্ড করা হয়ে গেল, এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেল। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম নুন। তো আমি সবসময় আপনাদের রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা নিয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি নিজে সচেতন, আপনাদেরকে আমি সচেতন করি। আমার ভিডিওগুলো শিক্ষণীয়, তারা দেখে শিখবেন, অনেক কিছু রান্নাটাও শিখবেন আর সতর্ক থাকবেন। তো রান্নাটা কীভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করলাম না, 1 চামচ হলুদের পাখি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ বাটা দিয়ে দেবো, সামান্য একটু পানি, মশলাটা কষানো। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, তরকারির কালারটা সাদা হইতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, কাঁচামরিচের তরকারি খুব সুস্বাদু হয়। আর কাঁচামরিচের রং কালারটা সাদা হয় কিন্তু খাওয়ার জন্য উপযোগী, অনেক সুন্দর একটা রান্না। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব, দেখতে থাকি।